তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ লাইফস্টাইল। তো গাইস, আজকে কোথায় যাবো বলো তো? আজকে যাবো পাপানের ডান্স স্কুলে। আর ওখান থেকে যাবো কোথায়? আমরা কোথায় যাবো? হ্যাঁ, আমরা যেখানে শ্রীরামপুরে ক্রিসমাস হয়েছে, মানে ওই চার্চের ওখানটাতে ঘুরতে যাবো। সুন্দর করে নাকি সাজিয়েছে, হেভি সুন্দর লাইটিং। আমি খালি ভিডিও দেখছি খালি, কিন্তু যেতে পারিনি। আজকে যাবো, আজকে, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর সত্যি তো বলতে গেলে কালকে প্র্যাঙ্কটা করেছি না, ওর জন্যই নিয়ে যেতে হচ্ছে, নাহলে নিয়ে যেতাম না। হ্যাঁ না, আরে কিছু না। তো গাইস, আমি গিয়ে তারপরে কন্টিনিউ করছি রাস্তায়। কি বলো? আমি তুই আগের দিন একটা ভিডিও ছেড়েছিলি না, ওখানটাতে তো আমি এরকম করে মাথা চুলকাচ্ছিলাম, সারা কি ওনার মাথায় উকুন হয়েছে। আমার মাথায় উকুন হয়নি, আমার মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে। ওর জন্য সবসময় এরকম চুল ঝাড়লে শীতে তো ওটা হবে, ওটা ওর জন্য এইভাবে দুদিন চুলকায়, এখনো চুলকাচ্ছে আমার মাথাটা ওই ড্যান্ড্রাফের জন্য। তোমাদের যদি কারো জানা থাকে ড্যান্ড্রাফ কিসের জন্য যায়, সেটা অবশ্যই কমেন্টে বলবে, তাহলে সেটা আমি করব। আমার মাথায় কোনো উকুন নেই, ঠিক আছে? হয়েছে বলবে কেন উকুন আছে? না, ঠিকই বলছে লোকে, লোকে ঠিকই বলেছে। তো গাইস যাই, রাস্তা কি করছি না, পুরো ব্লগের মধ্যে চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু তিনজন বেরিয়ে গেছি, আর আজকে কিন্তু খুব মজা হবে, কারণ পাপানের ডান্স ক্লাস থেকে আমরা যাব ক্রিসমাস ডে দেখতে। ও শ্রীরামপুরে জুতো পরাতেই তো তোর 1 ঘন্টা লাগবে রে। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, আমি নিজেই পাই না জুতো পরতে, আমি পরাবো বলে। হ্যাঁ হয়েছে যা মামা, যা, টাটা টাটা, আমি দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ যাও। এটা দেখো সোয়েটার, হাই কপাল, আজকে সব ভুলে যাচ্ছে। দেখ না, আজকে পাপা আসেনি না, ওর জন্য। টুপি লাগবে না? টুপিও তো লাগবে না, হলো। খুব সুন্দর। এর ভেতরে যাওয়া যায়? না না, আমি সবটা যাবো না, চল পাপান, চলো 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 চলো, হাঁটো, চলো। দেখো এটা হচ্ছে কি সুন্দর মূর্তিটা। টাটা, আমি যাচ্ছি, চলে যাও চলে যাও। আমি আর যাবো না, যা। হ্যাঁ আর যাবো না, যা তুই, যা চলে যা। হ্যাঁ হ্যাঁ, এলো তুমি ওইদিকে তাকিয়ে আছো, তুমি কি নাচ শিখবা? না না দেখছি। কত বড় বড় অ্যাক্টরসের সাথে দেখেছো? এ রেডি হয়ে গেছে, নাও। দেখো আসতে না আসতেই খাওয়া শুরু হয়ে যাবে। দেখো এই যে সকালবেলা তুমি যে এইসব রসপাস খাও, এগুলো কি খাওয়া ঠিক হচ্ছে এগুলো? হ্যাঁ, আর কি আছে? বিট ফিটের রসটা কেন খাই? যাতে এগুলো খেলে পেটে না বসে। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আমার খাওয়ার ইচ্ছা নেই, তুই জোর ওই করে না, খাওয়াস। হ্যাঁ ওইটা তখন তো কষ্ট হয় খেতে, আর এগুলো খেতে ভালো লাগে না, টেস্ট লাগে। যাই, আমাকে দাও একটু। না না, অনেক কথা বললি। দেখো নিমকি মাখা নিয়ে নিচে খাওয়ার জন্য, ভালো। প্রথম খাচ্ছি এটা। তুই এতদিন ধরে শুনেছিস খালি এখানে নিমকি মাখা পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যায়, আজকে প্রথমবার আসলি না? যখন পাপানকে নিয়ে নাচের স্কুল আসতো, আমি যখন বললাম আমার জন্য নিয়ে আসবে, বলে কি নিমকি মাখা আনতে আনতে তো পুরো নরম হয়ে যাবে, খেয়ে মজা পাবে না। ওই জন্য বাড়ি থেকে ভেবেছি ওইটা খাবো। ও ভালো লাগছে, ঠিক আছে, আমাকে দাও আমাকে দাও। তো গাইস, এখন বাজে 7টা, ঠিক আছে? এখন ওর ডান্স শেষ হলো, ডান্স শেষ সেই 5টার সময় ঢুকিয়েছি। এই কি ডান্স শিখলি আজকে? ভালো ডান্স শিখেছিস তো? ডান্স ঠিকঠাক শিখেছিস তো? রঙের শেখায়নি? হ্যাঁ, সামনের সপ্তাহে পরীক্ষা, ওর প্রচুর চাপ আছে এখন ডান্সে, বুঝলে তো? তো গাইস, এখন যাবো কোথাও বলতো? ক্রিসমাস দেখতে। ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ যাবো তো, এখান থেকে যাবো তো, সামনেই, এখান থেকে এই সামনেই, ব্রিজটা পেরালি। দেখো, আরে তোমার ঠান্ডা লাগছে না? দেখো কি অবস্থা, দেখো খুলে রেখেছে পুরো একদম ঠান্ডার মধ্যে। আমার কথা বলছি তো।
পড়ো অনু পড়ো, টুপি টুপি যা আছে সব কিছু পড়ো। তো গাইস যাই, গিয়ে আবার কন্টিনিউ করছি। হ্যাঁ চলো। দেখো গাইস সেন্টারটা দেখো কত বড়। তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে কিন্তু আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কারণ শ্রীরামপুরে আমাদের বাড়ির সামনেই কিন্তু এত সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা, ঠিক সময় হয়ে উঠছিল না বলে আসা হচ্ছিল না। তো আজকে কিন্তু সময় পেয়ে গেছি পাপা নিয়ে স্কুলে দিতে এসে, তাই ভাবলাম এটাই একটা সুযোগ, চলো ঘুরেই আসি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা কেমন ভাবে সাজিয়েছে। আর এসেই দেখো কিন্তু অনুর গিফটের উপর নজর চলে গেছিল, তারপরে শেষমেশ দেখছে গিফটগুলো কিন্তু নকল। তো এটা কিন্তু একটা মজা হয়ে গেল বেশ। এই বক্সগুলো ফাঁকা, কিছু নেই। হ্যাঁ ওয়াও দেখো কি দারুণ, দেখো সেন্টারটা, সেন্টারের তলায় কি আছে? ও ফাঁকা ফাঁকা। চলো চলো চলো। গিফটের বক্সগুলো ফাঁকা। তো গাইস আমি এখানে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর করে সাজিয়েছে। তোমরা দেখো খালি কি দারুণ সাজিয়েছে, পিছনে দেখতে পাচ্ছ সেন্টারটাকে, কি ভালো লাগছে না? এই ঢুকে দিচ্ছে, ঢুকে দিচ্ছে। তো বন্ধুরা সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হিন্দু হয়ে চার্চে ঢুকছি। তো আমি কিন্তু চার্চে কখনোই ঢুকিনি, তো সেই কারণে একটু ইচ্ছা হলো ঢোকার। আর তোমরা দেখো কত সুন্দর করে চার্চটা সাজিয়েছে ফুল টুল দিয়ে, বেশ ভালোই লাগছিল। কিন্তু অনেক লাইন দিয়ে ঢোকার পরে দেখলাম বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। সত্যি বলতে গেলে 25 ডিসেম্বরে কখনোই আমি কলকাতায় পার্ক স্ট্রিট যাইনি, আনন্দ করিনি। অথবা যতটুকু আনন্দ পাচ্ছি সেটাই আমার কাছে অনেক আনন্দের। তো গাইস আমাদের কিন্তু ফাংশন দেখা হয়ে গেল, ঠিক আছে। গান হয়নি এখনো পর্যন্ত, ওই বাজনাই বাজছে, এখন বাজনাই বাজবে। এবার রাত্রি হয়ে যাবে, যেতে অনেকটা দূর রাস্তা। তো দেখো ওর অবস্থা দেখো। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। নামানো ছিল এখন দিতাম। এবার খাওয়া হয়েছে, তাদিকে ওট ওট ওট। তো গাইস গান শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন বাড়ি চলে যাবো, কিছু করার নেই, গান শুনতে পারবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, বাই। হ্যাঁ টাটা।